ওরা প্রথমে আজানের আগে দুরূদ শরীফ চালু করলো। তা আপনি জিজ্ঞাসা করলেন এই দুরূদ পাইলা কই? জবাব দিল দুরূদ পড়লে 10 নেকি, অসুবিধা কি? পড়লাম, সময় তো হাতে আছে। এইভাবে আস্তে আস্তে করে আগাচ্ছে, আগাইতে আগাইতে জিকিরের মাঝে আবার ঢোল বাজাইলো। আপনি জিজ্ঞাসা করলেন এই জিকিরে ঢোল বাজাও কেন? তখন বলে মনোযোগ বাড়ে, অসুবিধা কি? জিকিরের মাঝে পুরুষ মহিলা একসাথে লাফাও কেন? তখন বলে আরে মিয়া যদি মহিলা সাথে তাহলে জোশ আরো বাড়ে, অসুবিধা কি? পীরের পায়ে সেজদা কেন দাও? তখন বলে এটা তাজিমি সেজদা, দিলে অসুবিধা কি? এক মাসলায় তাদেরকে শিরক পর্যন্ত নিয়ে গেছে, ঠিক কি না? রাসূলের উদাহরণ কত চমৎকার। এখন আপনারা যারা বেদাতি আছেন সাবধান হবেন। জিকিরের মাঝে বেদাত বাংলাদেশে ঢুকেছে, নামাজে বেদাত ঢুকেছে, তেলাওয়াতে বেদাত ঢুকেছে, কত জায়গায় কত বেদাত। ফজরের নামাজের পরে সব মসজিদে শতকরা 90টাতে বেদাতি তেলাওয়াত এখানেও আছে, করতেছেন। সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত ইমাম সাহেবের সাথে সমস্বরে পড়তেছেন। অথচ কোরআন পড়ার মাসালা হলো যখন একজনে কোরআন পড়ে বাকিরা পড়বে না শুনবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়া যাবে না কেন বলেন? আপনি বলেন মুয়াজ্জিন মুসল্লি শুনবে, চুপ করে থাকবে, ইমাম শুধু তেলাওয়াত করে, আমরা কি সূরা ফাতিহা পড়ি নাকি? ইমামের সাথে আমরা কি পড়ি না, চুপ থাকি? অন্য মাযহাবে তারা কিন্তু সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দেন আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কুরআন যখন পড়া হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, ওয়াংসিতু এবং চুপ করে থাকো। তো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা কি কোরআনের অংশ নয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? সূরা ফাতিহা কোরআনের ভিতর আসেনি? এই জন্য ইমাম আবু হানিফা আল্লাহ কইছে চুপ থাকতে। তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, তো আপনিও সূরা ফাতিহা পড়েন, তো চুপ থাকলেন কেমনে? তাহলে ইমাম আবু হানিফার ফতুয়া হলো যখন কেউ কোরআন তেলাওয়াত করবে বাকিরা কি তেলাওয়াত করবে না, চুপ থাকবে? তো সূরা হাশরের শেষ 3 আয়াত কোরআন শরীফে নাই, তো তখন সবাই মিল্লা পড়েন কেন? এটা কোথায় পাইলেন? কি জবাব? জবাব আসমানের নিচে জমিনের উপরে নাই, এটা বিদআত, এটা বিদআত। আচ্ছা আমরা কি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি না? কি ভাইয়েরা রাগ করছেন নাকি? জবাব দেন আয়াতুল কুরসি পড়েন না, তো ওইটা সমস্বরে পড়েন না কেন? বরং আসলা শোনেন আয়াতুল কুরসির হাদিস আর সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিস, দুটার মাঝে আয়াতুল কুরসিটা হলো সহিহ আর সূরা হাশরেরটা হলো যঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার সাথে জান্নাতের ব্যবধান শুধু তার মৃত্যু। এই হাদিস সহিহ। আর আয়াতুল কুরসি পড়লে 70,000 ফেরেশতা দোয়া করে, একটা হাদিস আছে না? এটা মুহাদ্দিসগণ বলছে যঈফ। তো যেটা যঈফ হাদিস এটা সবাই মিল্লা পড়লেন, তো যেটা সহিহ হাদিস এটা একা একা পড়েন কেন? এটা মিল্লা চালায়া দেন। তেলাওয়াতে ঢুকেছে বেদাত, এই জন্য আপনাদের বলছি এটা পার্সোনাল ইবাদত। সুবহানাল্লাহ জিকির করবেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন, বিভিন্ন দোয়া পড়বেন, সবগুলো পার্সোনাল ইবাদত। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত এটাও পার্সোনাল ইবাদত, ইজতিমাই ইবাদত না।